শরীয়তপুর নামে এক গ্রাম ছিল। সেই গ্রামের পরিবারের কৃষকের ছেলে কোরবানির গরু বিক্রি করার জন্য শহরের রাস্তায় রওনা হয়। কারণ তার দাদিমা ছিল তার সংসারের প্রধান। তার দাদিমা তাকে বলে দিচ্ছিল, শোনো দাদা ভাই, হাটে যাবা ভালো কথা, গরুর আর বেশি করে দাম চাইবা, না হলে কিন্তু তোমাকে খাইব এই কোরবানির গরুর হাটে। আল্লাহ, আমার দাদা ভাইকে তুমি দেখে রাখো। ছোট মানুষ, ছোটবেলায় মা বাবা হারিয়েছে, আমার কাছে বড় হলো, এখন অভাবের কারণে দাদা ভাইকে হাটে পাঠালাম। দেখে রেখো আল্লাহ, দেখে রেখো। অপরদিকে এক কৃষক পরিবার ছিল। তারা ছিল অসহায় এবং দরিদ্র, নুন আনতে পান্তা ফুরায়। একদিন কৃষাণীর বউ বলে উঠল, ওগো শুনছো, সামনে তো কোরবানির ঈদ চলে আসলো, আমাদের ছেলেটা না খেয়ে থাকবে। আমি বলি কি, তুমি কাঠ কেটে এনে কাঠ বিক্রি করে ঘরে তো কিছু টাকা হবে, সেই টাকা দিয়ে না হয় একটা মুরগি কিনে জবাই করে দেব আমরা। গিন্নি, তুমি ঠিকই কথা বলেছ। আমরা তো অসহায়, এই অসহায় পরিবারকে কেই বা কোরবানির মাংস দিবে? আমাদের ঘরেও তো ছেলে মেয়ে আছে, তারাও তো আমাদের মুখের পানে তাকিয়ে আছে। আমরা হয়েছি মধ্যম পরিবারের মানুষ, আমাদেরকে বা দিবে কোরবানির মাংস? গরিব হলেও কথা ছিল, কেউ কাছ থেকে চেয়ে খেতে পারতাম। এখন আর কি করব, যাই এই চন্দন কাঠটা বিক্রি করে মেলা টাকা পাবো, তা দিয়ে ছেলে মেয়েদের মাংস কিনে খাওয়াতে হবে। এই বলে কৃষক বাজারে যায় চন্দন কাঠ নিয়ে। বাজারে চন্দন কাঠ বিক্রি করে মেলা টাকা পায়। স্যার, ভালো আমার চন্দন কাঠ আছে। জি স্যার, নেন, ভালো হবে, অনেক ভালো হবে। পয়সা করে বেশি দাম নয়, 500 টাকা দিয়েন, তাইলেই হবে। ভালো চন্দন কাঠ। গিন্নি, এই নাও টাকা, আজকে কাঠগুলো বিক্রি করছি, ধরো টাকাগুলো, অর্ধেক টাকা রাইখা দাও। ঈদের দিন কোরবানির মাংস আইনা দিবনে, কিনা কম টাকায়ও পাওয়া যায়, যদি সম্ভব হয় কিনবো। আর ঈদের আগের দিন আমরা মুরগির মাংস কিনা রাখবো, সেগুলোই আমরা ঘরে রান্না করে খাবো ছেলে মেয়ে নিয়ে, ঠিক আছে? আর এখান থেকে অর্ধেক টাকা রেখে দাও। হাট হাট হাট, বিশাল এক গরু ছাগলের হাট। এখানে চোর মুক্ত হাট, এই হাটে কোনো চোরের ভয় নাই। হাট হাট হাট, বিশাল এক গরু ছাগলের হাট। এই হাটে কোনো চোরের ভয় নাই, চারদিক থেকে পুলিশ দিয়ে ঘেরাও করা। আপনারা আপনাদের পছন্দের গরু ক্রয় করতে এই হাটে আসতে পারেন। অপরদিকে শহরের এক বাসিন্দা বিপ্লব আলী ছিলেন পেশায় একজন চাকরিজীবী। সে প্রতি বছরই গরিব মানুষের নিয়ে কোরবানি দিত। গরিব অসহায় মানুষকে সেই কোরবানির মাংস বিলাত এবং ওগো শুনছো, এবার তো আমাদের চুমকি মার্কেট হয়ে গেছে। আমি চিন্তা করছি গরিব কিছু বাচ্চাদের ঈদের শপিং করে দিব। ঠিক আছে, তোমার ইচ্ছা তুমি পূরণ করো। এখন ধরো, আমি যে তোমার জন্য একটা শাড়ি এনেছি, সেই শাড়িটা রাখো। আর ঈদের যে শপিং করতে যাবা সেটা সাবধানে, কারণ ছিনতাইকারী বেড়ে গিয়েছে, বুঝছো? শহরের বাজার, ঈদের বাজার বলে কথা, ছিনতাইকারী শেষ নেই, তুমি একটু সাবধানে যেও। ওগো শুনছো চুমকির বাবা, ধরো, দেখো এই পাঞ্জাবিটা তোমার পছন্দ হয়েছে কিনা। এটা চুমকির নানা তোমার জন্য পাঠিয়েছে, ঈদের দিন নামাজ পড়তে যাবা, দেখো তো কেমন হয়েছে। বাবা, তোমার জামাটা খুব সুন্দর। নানা ভাই আমাকেও একটা লাল জামা
এটা অনেক সুন্দর। পাপা, আমি তোমার জামাটা দেখেছি,